আসসালামু আলাইকুম। ঈদ উপলক্ষে কাউদে ইউনিয়নে নূরপুর গ্রামে খাদ্য বিতরণ করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি, সমাজ সেবক হাজী মোহাম্মদ সিরাজ শেখ। এখানে বস্তা ভর্তি চাল রাখা আছে, দুই জায়গায় অনেকগুলা চাল রাখা আছে। এখানে প্যাকেট করে রাখা আছে, মানুষ আসলেই যেন খুব তাড়াতাড়ি দেওয়া যায়। এখানে তেল আছে, চিনি আছে, সেমাই আছে 2 প্যাকেট, তেল আছে, নুন আছে, ডাল আছে। এই দিকটাতে প্যাকেট করা হচ্ছে। এছাড়াও খাবারের আয়োজন আছে, এই দিকটায় সব কিছু পরিষ্কার করে রাখা আছে। এই দিকটায় 4 টেবিল বিছানো আছে, যারা নিতে আসবে তাদের জন্য খাবারের সুন্দর পরিবেশন করা আছে। এই দিকটা হাজী সিরাজ সাহেব নিজেই দেখাশোনা করতেছেন। রান্নাঘরে রান্না করা হচ্ছে, এখন অনেকটাই শেষ পর্যায়ে। এই দিকটা খেয়াল করতেছে, খাবারের জন্য অপেক্ষা করতেছে, কারণ এখনই খাবার দেওয়া হবে সবাইকে। এখনই খাবার শুরু হয়ে যাচ্ছে, খাবার দেওয়া শুরু হয়ে গেল। আপনারা দেখতেছেন খাবার বেড়ে নেওয়া হচ্ছে। এই যে খাবার দিতে আছে, কেমন লাগতেছে? ভালোই খাইছো ঠিক করে? হ্যাঁ, কি খাবার খাইয়া কেমন লাগতেছে? ভালোই। ভালোই। ভালো। এই যে দিতে আছে, ভালো না? হ্যাঁ, ভালো, খুব ভালো। ঠিক আছে। এই ভদ্র মহিলার নাতিকে ঢুকতে দেয় না, আমাকে বলতেছে তার জন্য তার খাবার নিয়ে নিচ্ছে। সবাই এবার খাওয়ার পরে ঈদ গিফটের জন্য অপেক্ষা করছে। কিছু মানুষ নিয়ে নামতেছে, দেখতেছেন আপনারা। খুবই তারা খুশি এই ঈদ উপহার পেয়ে। যেহেতু গেট বন্ধ, কিছু মানুষ যাওয়ার পরে গেটটা খোলার নিয়ম, কিন্তু মুরব্বী চাচা সেটা আর মানতেছে না, সে দেওয়াল টপকিয়ে আসতেছে। তারপরে যারা এটার থেকে গিফট নিছে তারাও ওয়াল টপকিয়ে ওই ধারে যাচ্ছে। আসলে এটা খুবই রিস্কের কাজ, এটা করাটা ঠিক হয় নাই তাদের। যদি কোনো একটা দুর্ঘটনা হয়ে যেত তাহলে কিন্তু আসলে এটা খারাপ হতো। সবাই এইখান দিয়েই যাচ্ছে, এটা আমার দেখে খুবই খারাপ লাগতেছিল। আসলে তারা তো কোনো কথা শুনতেছে না বলার পরেও। এর আগে 1 বটক খাওয়া হয়ে গেছে, এখন আবার আরেক বটক খাওয়ার জন্য রেডি হচ্ছে। আমরা খাবার এই দিক দিয়ে দিয়ে দিয়েছি। খাবারের আয়োজন করছে, অনেক মানুষ এখানে খাবার দিতেছে। পরে 12-13 লোকের হ্যাঁ, খাবার এটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। এই প্রতি বছরই তো তারা এটাতে হ্যাঁ হ্যাঁ এই খাবারের পরে যে তারা খাদ্যের সরঞ্জাম দিচ্ছে, হ্যাঁ, এটা দিতেছে। কিভাবে দেখতেছেন? ঠিক আছে, ভালো হইতেছে। এটা তো আসলে হ্যাঁ, অনেক মজবুত। এই দিকটা হাজী সিরাজ সাহেব নিজেই টিকিট নিচ্ছে আর মানুষকে
দিচ্ছে খাদ্য সরঞ্জাম। এটা প্রতি বছর আমি দেখি। এই টিকিটটা সে নিজেই নেয় মানুষের কাছ থেকে যত্নের সহকারে। এইদিকে আরেকটা বটক খাইতেছে। খাওয়ান কেমন লাগতেছে? ভালোই, ভালোই লাগে। এই ব্যবস্থা করছে ভালোই। অনেক অনেক ধন্যবাদ। এই যে জিনিস দিতে আছে খুব ভালো না? অনেক ভালো। অনেক ভালো। এখানে অনেক মানুষ খাচ্ছে। এই পর্যন্ত 3টি বটক খাওয়া হয়ে গেছে। এখানে এই বিল্ডিংটা অনেক বড়। সেইখানে ভালো আছেন খেলাধুলায় আপনাদের এই যে যে খাবারের আয়োজন করছে আদিশা, হ্যাঁ তারপরে আপনার এই যে খাদ্য সঙ্গে দিবে, এগুলো আপনি কিভাবে দেখতেছেন? অনেক ভালো। এই যে যে মানুষের খেতে পারতেছে, দিতেছে, ঠিক মতো দিতেছে, এটা অনেক মানুষের অনেক ভালো দিতেছে, সবার কাম করতেছে। যা উন্নীত লোক আমি শুনছি অনেক ভালো। অনেক ভালো। আমার খাবার কেমন হয়েছে? এই যে আয়োজন করছে এটা কেমন হইতেছে? এই যে এই দিকটা মানুষ অপেক্ষা করতেছে নেওয়ার জন্য। অনেক মানুষ, এখানে অনেক মানুষ। এদিকে হাজী সাহেবের ছেলে মোহাম্মদ সুমন ভাই, সেও খুব যত্ন সহকারে মানুষকে উঠাচ্ছে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় কোনো মানুষের। আমি এই ব্যাপারে কথা বলছিলাম সবার সাথে, সবাই বলে যে না, এটা পেয়ে তারা অনেক খুশি। প্রতি বছরই পায় তারা, এটা সবসময় পেতে চাচ্ছে তারা, তাদের জন্য খুবই ভালো। হাজী সাহেব অনেক ধার্মিক লোক, তার জন্য মাদ্রাসার অনেক বাচ্চা হুজুর তাদেরও দাওয়াত দিয়েছে। সিরাজটাকে অনেক ভালো, অনেক মানুষের সাহায্য করে, অনেক বছর ধরে বিক্রি করতে অনেক সাহায্য করে। হ্যাঁ, হাজী সাহেব তো প্রতি বছর আমি তো শুনছি উনি আপনাদের কারণে খাবারের পরে মাদ্রাসার জন্য ঈদ গিফট রাখা হয়েছে, সেগুলো দিয়ে দিচ্ছে। অনেক ঈদ গিফট দেওয়া হচ্ছে মাদ্রাসায়, এখানে দেখতেছেন। আমি মানুষের সাথে কথা বলে বুঝেছি, আমি নিজেও ব্যক্তিগতভাবে দেখছি যে হাজী মোহাম্মদ সিরাজ সাহেব খুবই ভালো একজন লোক, ভালো মনের, বড় মনের মানুষ তিনি।